আজকে যদি মানুষের মতো মানুষ হতে চাই, যেই মানুষ আল্লাহ দাবি, ওই মানুষ যদি হতে চাই, তাহলে কসম খোদার শুধু দাড়ি টুপি জুব্বা পাগড়ি রাখলে হবে না, আমাদেরকে এক বিশেষ পদ্ধতিতে যেতে হবে। ওই পদ্ধতির জন্যই 1.25 লক্ষ লোককে আল্লাহ নির্বাচিত করছিলেন, যারা সব আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ছিলেন। ওলামাদেরকে হাদিস জিজ্ঞাসা করেন, আল্লাহর রসুলের সাহাবা এরা সিলেক্টেড ব্যক্তি, আল্লাহ নিজের মাহবুবের সোহবতের জন্য, মডেল বানানোর জন্য আল্লাহ এদেরকে নিজে সিলেক্ট করছেন। এরা ইলেকশনে পাশ করে নাই, সিলেকশনে পাশ করছেন। সিলেকশন কোন নির্বাচন কমিশনের মাধ্যমে হয় নাই, স্বয়ং রব্বে কায়নাত করছেন। রব্বে কায়নাত নবীর সোহবতের জন্য, কিয়ামতের সকাল পর্যন্ত মডেল বানানোর জন্য। শুধু মডেল না, মডেল বানায় ছেড়া দেন নাই, একটা দুইটা মেডেল দেন নাই। প্রত্যেক সাহাবীকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন, 1500 মেডেল। কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে, 1500 আয়াত। ওলামা আয়াত বলবে, আমি মেডেল বলি। 1500 মেডেল আল্লাহ সাহাবায়ে কেরামকে দিয়েছেন। সর্বশেষ মেডেল যেটা দিয়েছেন সেটা আল্লাহ বলছেন, বন্ধু উম্মতকে বইলা দেন, মডেলদেরকে বইলা দেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, বইলা দেন আপনার প্রত্যেক সাহাবীর সাথে আমার জান্নাতের ওয়াদা। কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। সাহাবীও চিৎকার দিছে, আল্লাহ রাসূলও ভাবছেন শুধু 1.25 লক্ষ, কিয়ামত পর্যন্ত কি হবে। মনে হয় ওই ভাবনার থেকে কোরআনের এই আয়াত আসছে, আস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওই ভাবনার থেকে মনে হয় কোরআনের এই আয়াত আসছে যে বন্ধু ঘাবড়ায়েন না। সাহাবাদেরকে বলছে, তোমরা আমার মডেল, তোমরা চিন্তিত হও না, কিয়ামতের সকাল পর্যন্ত নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমি মডেল বানানোর আর মেডেল দেওয়ার ব্যবস্থা আমি রাখবো, কিন্তু শর্ত হলো তোমাদের পায়ে যে পা রাখবে, তোমাদের পদচিহ্ন যে অনুসরণ অনুকরণ করবে, নারী করবে তো নারীদের সাথে, পুরুষ করবে তো পুরুষের সাথে, যুবক করবে তো যুবকের সাথে, বাচ্চা করবে তো বাচ্চার সাথে। যে এদের পদ অনুসরণ করবে, যে এদের পিছে চলবে, তারপরে আল্লাহ রাসূল চিৎকার দিয়া বলছে, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম। আমার সাহাবারা মডেল, যার অনুসরণ করবে, এরা যেইখানে যাবে তুমি ওইখানেই যাবে, এরা যেইখানে যাবে তুমি ওইখানেই যাবে। কথা শেষ জায়গায় চলে আসছি। যদি আসলে নিজেকে না মানুষ হিসাবে, অস্তিত্ব তো নিলাম মানুষ হিসাবে, যদি মানুষ হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে চাই, তাইলে ওই পদ্ধতিতে আমাদেরকে ফিরতে হবে, আসতে হবে, ওই পদ্ধতিতে আসতে হবে, ওই পদ্ধতিতে ফিরতে হবে, ওই সিস্টেমে আসতে হবে, ওই সিস্টেমে ফিরতে হবে। যদি যুবক ফিরতে পারে, তাইলে ওর চেয়ে দামি কেউ নাই, ওর চেয়ে দামি কেউ নাই, ওর চেয়ে দামি কেউ নাই। কোরআন বলতেছে, উলাইকা খায়রুল বারিয়া, জমিনের উপরে ওর চেয়ে উত্তম কেউ নাই। যদি জমিন ছেড়েও দেয় তো জান্নাতুল ফিরদাউসে নুজুলা, ওই সুপার গ্যালারিতে আল্লাহ নামাবে, সুপার ডিলাক্স গ্যালারিতে আল্লাহ নামাবে, যেটা যুবকের জন্য তৈরি, সুপার ডিলাক্স গ্যালারি, ওইখানে নামাবে। হাদিস যেটার ইঙ্গিত দিচ্ছেন, ইয়াজিল্লুহুল্লাহু তাহতা জিল্লি, আল্লাহ নিজের ছায়ার নিচে যুবককে রাখবেন, নিজের ছায়ার নিচে। আমি যদি এই ওলামা যদি অনুমতি দেয় তো আমি বলতে পারি, হায় হায় ওই যুবককে আল্লাহ তার কুদরতি চাদরের নিচে রাখবে, চাদরের নিচে। ছায়া বলতে আমি চাদর বললাম, আল্লাহরও কুদরতি চাদর আছে। মা যেরকম সন্তানকে আঁচলের নিচে লুকায়, কসম খোদার যুবক, তোকে আল্লাহ তার কুদরতি চাদরের নিচে রাখবে, চাদরের নিচে।
চাদরের নিচে রাখবে, কুদরতি চাদরের নিচে রাখবে। মা বোনরাও যদি তৈরি করতে পারে তাহলে আল্লাহ হইতে পারে ওই মা বোনও বানাবে। আল্লাহ রসুল দেখবে, আল্লাহ রসুলের আগে কিছু মহিলা জান্নাতে যাইতেছে, তো আল্লাহ রসুল জিজ্ঞেস করবে তোমরা কারা, আমার আগে জান্নাত? তো পিছের দিকে দেখবে আর তা হাসবে আর বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনারই উম্মত, আপনারই উম্মত, অন্য উম্মত না। আপনি ভাইবেন না অন্য কেউ, আপনারই আমরা, আপনারই। তো জিজ্ঞেস করবে তোমরা আমার আগে যাও, তো যাও কি কইরা? তো যখন ওরা ব্যক্ত করবে তো আল্লাহ রসুলের চোখে পানি চলে আসবে, পানি। আল্লাহ রসুল বলবে ওয়া রে ওয়া, তোমরাই আমার আগে যাওয়ার যোগ্য। শুধু যোগ্য না, আমি ভাবতেছিলাম আমার আগে যাও, তো যাও কি কইরা? তোমরা দেখতেছি আমার আগে যায় আমার সম্মানকে আরো লক্ষ কোটি গুণ বেশি বাড়ায়া দিলা। সমগ্র নবী রসুলের উম্মতের উপরে আমার মাথা আরো উঁচা হয়ে গেল, যে আমার উম্মতের ভিতরে এরকম মা বোন তৈরি হয়েছে যে যারা আমার আগেও আমার আগে জান্নাতে যাইতেছে। মনে উঠলো, এই জন্য বলতেছি পুরুষদের ভিতরে এক পুরুষ জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার অধিকার রাখে, একজন পুরুষ, অদ্বিতীয় আর কেউ নাই। জানেন কোন পুরুষ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ব্যতীত আর কেউ অধিকার রাখে না। কিন্তু রূপগঞ্জের এরকম কোন নারী নাই, চাই সে যতই গরিব হোক, চাই ভিক্ষার মাধ্যমে তার জীবন চলুক, চাই পরের বাড়িতে কাজ করুক, চাই রাস্তা ঝাড়ু দেখ, চাই সুইপার পেশায় নিজেকে যুক্ত করুক, ওই মাও অধিকার রাখে জান্নাতের 8 দরজা দিয়া ঢুকার। নাইলে এই হাদিস কোনদিন আসতো না। ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যেই কোনো দরজা দিয়ে মনে চায় ঢোকো। আমি কথা শেষ জায়গায় চলে আসছি। এক সিস্টেমের মাধ্যমে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, সব কিছু আমাদের হাতে উঠায়া দিয়েছেন। নিজেকে পর্যন্ত আমাদের, নিজেকে পর্যন্ত, নিজেকে পর্যন্ত আমাদেরকে দিয়ার দেওয়ার জন্য প্রস্তুত আছেন। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না, কোনোদিন আসতো না। কুল্লি কামা উরিদ আকুল্লাকা কামা তুরিদ। আল্লাহ বলে তুই যেমন চাবি আমি এমন হব। এই হাদিস কোনোদিন আসতো না। আনা ইন্দা যান্নি আবদি বি। কি বুঝাইতে চাইতেছে আল্লাহ? কি বুঝাইতে চাইতেছে? বান্দার ধারণা অনুযায়ী আমি মানি। আল্লাহ বুঝাইতে চাইতেছে তুই যেমন চাবি আমি এমন করব। হায় হায় হায়, আল্লাহর জন্য উদাহরণ দেওয়া যায় না, নাহলে উদাহরণ দিয়া বুঝাইতাম। উদাহরণ দিয়া বুঝাইতাম, উদাহরণ দিয়া বুঝাইতাম। আল্লাহ পর্যন্ত আমাদের হইতে চাইতেছেন যে আমিও তোমার, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ইন্না লিল্লাহি ইবাদ লাউ আকসামা লা আবাররাহুল্লাহ। আল্লাহ বলে কিছু বান্দা আছে আমার, কসম খাইতে দেরি, হওয়ার বিষয় না, না হওয়ার বিষয় এটা আমার কাছে বিষয় না। বান্দা চাইতে দেরি, আমি করতে দেরি করি না। আমি একটা উদাহরণ জ্যান্ত দিয়া শেষ করব। আমাদের একজন আল্লাহওয়ালা ছিলেন, আমাদের কি বলে পূর্বপুরুষদের ভিতরে একজন, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, ওনার কবর 2 জায়গায়। কয় জায়গায়? একজনের কবর 2 জায়গায় হয় কি করে? ওনার মাথা এক জায়গায়, শরীর এক জায়গায়। নদীর এই পারে হইল মাথা, শরীর হইল ওই পারে। যারা মাথা পাইছেন ওনারা মাথা দেন নাই, মাথা দাফন করে দিছেন। আর যারা শরীর পাইছে ওরা শরীর দেন নাই। ওরা বলছে না, শরীর তোমাদেরকে দেওয়া যাবে না, শরীরের বরকত আমরা রাখবো, মাথার বরকত তোমরা রাখো। কাহিনী ঘটছে এইভাবে, যখন বালাকোটের যুদ্ধ হইতেছিল শিখদের বিরুদ্ধে,
তো শেখ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি শিখ সেনাপতিকে বলছিলেন যে আল্লাহর কসম তোকে আমি হত্যা করব। কিন্তু কসম খাওয়ার পরে উনি নিজে সেনাপতি তলোয়ার এরকম চালাইছেন যে কল্লা শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে, শুধু শরীরটা পিছে দৌড়াইছে, নদী পার হইছে, তাকে পিছে দাওয়া করতে 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 তাকে হত্যা করে ওইখানে পড়ে গেছে। বিদায় কবর দুই জায়গায় হয়ে গেছে। আল্লাহর ওয়াদা সত্য হইছে, ইন্না লিল্লাহি ইবাদ লাউ আকসামাল আবাররাহুল্লাহ। আল্লাহ বলেন কিছু বান্দা আছে আমার এরকম, আমি ওর পক্ষে এরকম, আমি ওর সাথে এরকম, আমি ওর সঙ্গে এরকম, আমি ওর কথায় এরকম যে ও যা চায় তাই করি, না হওয়ার হলেও করি। বিদা আমাদেরকে একটা পরিবেশে নিজেকে আনতে হবে। আমার মনে হয় ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ এই জন্যই অস্তিত্বে আসছেন যে রূপগঞ্জের মানুষকে এরা একটা পরিবেশে আনতে চায়, যেই পরিবেশে আসার দ্বারা, যেই সান্নিধ্যে আসার দ্বারা, যদিও অনেকের বয়স কম আবার অনেকের বয়স বেশি, কিন্তু ওরা বড়দেরকে ডাইকা ডাইকা ওদের ওনাদের মনের ভাব, আমি এতক্ষণ ছিলাম বিদায় আমি এদের মনের ব্যথা বুঝা বলতেছি, যার কারণে আমার কথার ধরন আজকে ভিন্ন হয়ে গেছে। ওরা চায় রূপগঞ্জের নারী পুরুষ যুবক বৃদ্ধ সর্বশ্রেণীর মানুষ একটা পরিবেশের ভিতরে আসুক, যার দ্বারা রূপগঞ্জের আলেমরা কিয়ামতের দিন ঝান্ডা হাতে নিয়া রূপগঞ্জবাসীকে নিয়ে কিয়ামতের মাঠে আল্লাহর রসুলের ছত্র ছায়ায় দাঁড়ায়া আল্লাহর রসুলের সামনে বলতে পারে, ইয়া রসুল আল্লাহ, আমরা রূপগঞ্জের ওলামা ছিলাম, রূপগঞ্জের উম্মতকে আমাদের ঝান্ডার নিচে আইনা আমরা আপনার পর্যন্ত পৌঁছায় দিলাম, নেন আপনার রূপগঞ্জের উম্মত নেন। এই কথা যেন বলতে পারে, এই জন্যই ওরা চাইতেছে, রূপগঞ্জের ইত্তেহাদুল উলামা চাইতেছে যে একটা পরিবেশ এখানে তৈরি করুক, যেই পরিবেশের মাধ্যমে অস্তিত্ব যদিও মানুষ হিসাবে নিলাম, যেন পারফেক্ট মানুষ হিসাবে আল্লাহর দাবি পূরণ হয়, আর আমি মানুষ হিসাবে আল্লাহর কাছে যাইতে পারি, মানুষ হিসাবে আল্লাহর কাছে যাইতে পারি। আল্লাহ যেন আমাদেরকে দেখা খুশি হন, রাজি হন। আল্লাহ যেন আমাদেরকে নারীকে দেখুক আর পুরুষকে দেখুক, বৃদ্ধকে দেখুক আর যুবককে দেখুক, গরিবকে দেখুক আর ধনীকে দেখুক, রূপগঞ্জের যাকেই দেখুক, আল্লাহ যেন খুশি হয়ে যায় যে না, অস্তিত্ব দিলাম মানুষ হিসাবে, তুই মানুষ হিসাবে আমার কাছে আসছিস, না তুই জানোয়ার, না তুই তার চেয়ে অদম। আল্লাহর রসুলও যেন বলতে পারে, উম্মত হিসাবে রেখা আসছিলাম, তুমি উম্মত হিসাবে আমার কাছে আসছো। ওয়াদা যেন আল্লাহর রসুলের সাথে পুরা হয়। আল্লাহর রসুল হাউজে কাউসারের ওয়াদা দিয়েছেন আমাদেরকে, সাক্ষাৎ করো হাউজে কাউসারে, যেন আমরা হাউজে কাউসারি আল্লাহ রসুলের সাক্ষাৎ পাই, আর আল্লাহর রসুল যেন নিজের হাতে আমাদেরকে পান করাইতে পারেন, আর প্রতি উত্তরে বলতে পারেন, লা তাসমান বাদাহা আবাদা, আর কোনদিন পিপাসা তোমার কাছে আসবে না। এটাই মনে হয় ইত্তেহাদুল উলামা রূপগঞ্জ চায়। মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, ইউনিয়নে ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেক জায়গায় এদের মনের বাসনা, যারা আমাদেরকে একটা পরিবেশ এমন দিতে চায় যার দ্বারা প্রত্যেকটা রূপগঞ্জের মানুষ খাঁটি উম্মত হবে আর খাঁটি আল্লাহর বান্দাও হবে। কিন্তু এদের চাইলে হবে না, আমাদেরকে এদের কাঁধে কাঁধ লাগায় সহযোগিতা করতে হবে। যদি আমরা এদের কাঁধে কাঁধ লাগায় সহযোগিতা করি, যুবকরাও যদি বলে যে হুজুর আমরা চলে আসছি, আমাদের দ্বারা কি কাজ নিবেন নেন, বৃদ্ধরাও যদি বলে যে আমরাও চলে আসছি, আমাদের দ্বারা কি নিতে চান নেন, যদি মা বোনরাও ঘরের অন্তরাল থেকে বলে যে আমরাও সহযোগিতা করতে চাই, কিভাবে করতে পারি বলো, যখন সবার সম্মিলিত হব তখনই মনে হয় রূপগঞ্জের রূপই চেঞ্জ হয়ে যাবে, বাস্তব রূপগঞ্জ রূপগঞ্জ হবে। রূপগঞ্জ রূপগঞ্জ বাস্তব রূপগঞ্জ, রূপগঞ্জে তখন রূপ নিবে, তখন দেখা যাবে আজকে টেকনাফ থেকে তেতুলিয়া
হয়তো দুনিয়ার লোভে রূপগঞ্জে পা রাখে, একদিন আসবে টেকনাফ থেকে তেতুলিয়া না 7 মহাদেশও হইতে পারে, রূপগঞ্জে পা রাখবে। 7 মহাদেশ, 7 মহাদেশও হইতে পারে। রূপগঞ্জে জিগাবে যে তোমরা এই মডেল তৈরি করলে তো করলে কি কইরা, এই মডেল বানাইলে তো বানাইলে কি কইরা। আমাদের চোখে কোনো বড় ব্যক্তিত্ব ছিল না, রাজা ছিল বটে, কিন্তু তার মতো এরকম নাফরমান দুনিয়াতে আসেও না, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। দুনিয়ায় কেউ তার মতো দাবি করে না আর করবেও না। সেই একমাত্র দাবি করছিল আমি শুধু খোদা না, খোদারও বাবা। তার ঘরে যেই মহিলা থাকতো তার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হতেছে, এখনো। জান দেখা আসেন, সে জীবনটাকে গড়ছিলেন। যদিও কোরবানি তাকে দিতে হয়েছে, বড় ত্যাগ তাকে স্বীকার করতে হয়েছে। যদিও ফেরাউনের তেলে, জ্বলন্ত তেলে, টকবক ফুটন্ত তেলে তাকে জ্বলতে হয়েছে। শুধু নিজেকে একা জ্বলতে হয় না, 2 মেয়েকে নিয়ে জ্বলতে হয়েছে। সে সহ্য করছে, হাত উঠাইছে আর আল্লাহকে চিৎকার দিয়া বলছে, মালিক তুই নারাজ হোস না। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুই নারাজ হইলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। আমি চাই না তুই নারাজ হস, তাহলে আমার জীবন করো বিফলে যাবে। তো আল্লাহ তার দোয়া মাইনা নিছেন, যদিও তাকে কোরবানি দিতে হয়েছে, কিন্তু আজও সুগ্রাণ বাহির। আল্লাহ রসুল সুগ্রাণে দাঁড়াইতে বাধ্য হয়েছেন। ও মেরে দোস্ত, এরকম হাজারো উপমা হাদিস থেকে নিয়ে আসা যাবে। বেলাল কালো হইতে পারে, কিন্তু জীবনটা গড়ছে বিদায়। আজকেও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আমরা বাধ্য। আজকেও বক্তারা বেলালি আজানের নকল করে আপনাদেরকে কাদাইতে পারে। বেলালি আজান শোনায় আপনাদেরকে কাদায় দেয়, আপনাদেরকে ওয়াহ ওয়াহ নেয়, কিন্তু বেলালের আজান তো বেলালের আজানই। ইনশাআল্লাহ একদিন শুনবো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান, আমরাও শুনবো। কিয়ামতের মাঠে আল্লাহ ওনার কাছে আমল নামা চাবেন না, বলে বরং আল্লাহ অনুরোধ করবেন, আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দে। তোর আজান কিরকম ছিল দুনিয়া শুনুক, তোর আওয়াজ কিরকম ছিল শুনুক। বেলাল কিয়ামতের মাঠে আমাদেরকে আজান শোনাবে, বাস এতটুকুই তার হিসাব কিতাব। আল্লাহ বলবে একটা আজান শোনায় দাও, বাস আজান শেষ হবে, আল্লাহর রাসূলের বুরাক আনা হবে। আল্লাহ বলবে খুদ সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি এটা রশি ধরো, চলো জান্নাতে। বেলাল জীবনটাকে গড়ছিলেন, রাবিয়া জীবনটাকে গড়ছিলেন বিদায়, নাহলে রাবিয়ার বাড়ি তো আমার এই চোখে দেখা। আমি গত বছর আপনাদেরকে মনে হয় বলছিলাম, রাবিয়ার বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। রাবিয়া কৃত দাসী ছিল, কৃত দাসীর আবার কি মর্যাদা। ইউথোপিয়া তার বাড়ি ছিল। আজকেও সার্চ দেন না, যুবকদেরকে বলতেছি নেটে সার্চ দিয়া দেখো, ইথিওপিয়ার মানুষগুলোকে দেখলে কেমন দেখা যায়। এক তো রং নাই, কালো রং তো নাই, সাথে সাথে ঢংও নাই। কোনো ঢং দিয়ে আল্লাহ তাদেরকে তৈরি করেন নাই। আফ্রিকার ইথিওপিয়ার মানুষগুলা, রাবিও ওইখানেরই ছিল, কৃত দাসী ছিল, কালো ছিল। 33 বছর বয়সে দুনিয়ার থেকে চলে গেছে, যাওয়ার আগেই সে বিধবা হয়ে গেছে। আজকেও 2500 বুক স্টলে চলে যান, কোনো ইসলামিক বইয়ের দোকান থাকলে চলে যান আর জিজ্ঞাসা করেন রাবিয়ার একটা জীবনী আমাকে দাও। যদিও সে বলবে রাবিয়া বসরিয়া, রাবিয়া বসরান না, আসলে ইথিওপিয়া। সে তো ওইখানে বিক্রি হয়েছিল, ওইখানে তার জীবন কাটছে, এই জন্য বসরা নামে সে পরিচিত। আসলে তার বাড়ি বসরা না, আসলে তার বাড়ি হলো ইথিওপিয়া। ওই রাবিয়ার নামের বই কোনো ভাষায় এরকম নাই যে না লেখা হয়েছে, রাবিয়ার জীবনী না লেখা হয়েছে। আমাদের বাংলা ভাষায়ও আছে, যান আপনাদের এখানে, যান 2500-এ কোনো ইসলামিক দোকান থাকলে ওইখানে আপনি রাবিয়ার জীবনী পাবেন। এই গ্রামও 2-4টা ঘরে পাওয়া যাবে, মা বোনরা উঠে নিয়ে আসে রাবিয়ার জীবনী পড়ার জন্য। হায় হায়, রাবিয়া তো কোনো উচ্চাঙ্গের মহিলা ছিল না, কোনো আপডেট মহিলা ছিল না, কোনো শিক্ষিত মহিলা ছিল না, কোনো আমাদের মতো এরকম উচ্চমানের ঘরের মহিলা ছিল না, কিন্তু দাসী ছিল, কিন্তু জীবনটা গড়ছিলেন। বিদায় আমরা চলবো সবাই, সবাই আমরা যাত্রী। আসেন, লম্বা আর করার ইচ্ছা আমার নাই, সবাই আমরা যাত্রী, যাত্রা আমাদের চলমান। যেই কোনো মুহূর্তে এটার পরিসমাপ্তি করতে পারে। আল্লাহ জানায় দেন নাই কাউকে, মেশিন তো তৈরি হয়েছে, আমাকে আমেরিকা চিনাইতে হবে না। আমি তো গত মাসে 23 তারিখে আসছি আমেরিকা থেকে,
আমাকে দুনিয়ার উন্নত বিশ্ব চিনাইতে হবে না, আমি তো চষতে চষতে কসম খোদার আমার জুতা শেষ, দাড়ি পাকায় ফেলছি, এখন আর প্লেনে উঠতে মনে চায় না। বডির ভিতরে এখন আর ওই ফিটনেস নাই, কেননা যারা প্লেনে চাকরি করে ওদেরকে বৎসরে 2 বার ফিটনেস চেক করতে হয়, বডি ফিটনেস বলে এটাকে। যেরকম গাড়ির ফিটনেস লাগে, এরকম প্লেনে যারা চাকরি করে ওদেরও ফিটনেস লাগে, বডি ফিটনেস লাগে, বডি ঠিক আছে কিনা বৎসরে 1 বার হলেও করতে হয়। আমার বডি আর এখন দুনিয়া চষতে চষতে এখন আর অনুমতি দেয় না আমি দুনিয়া চষি। এই জন্য চষা হিসাবে বলতেছি, দুনিয়া এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। হ্যাঁ, আগে তো থার্মোমিটার ছিল, মুখে ডালতে হইতো বা বগলের নিচে দিতে হইতো, তাইলে জ্বর দেখা যেত। এখন আর ওইটার দরকার হয় না, প্রত্যেক এয়ারপোর্টে লাগানো আছে, হাইফাই মার্কেটে লাগানো আছে, করোনার কারণে বহু জায়গায় লাগানো আছে, এমনকি আমেরিকার অধিকাংশ মসজিদে লাগানো আছে। মুসল্লিও জানে না, সে যাইতেছে, একজন মনিটরিং করতেছে, সে যাইতেছে, ফ্লাশ হইতেছে, তার তাপমাত্রা কতটুকু বৈশা বৈশা কামরায় দেখতেছে, যার দেখতেছে তাপমাত্রা বেশি জ্বর, তাকে ওইখানেই থামায়া দিতেছে, থামো, তুমি ভিতরে ঢুকবে না, তোমার জ্বর আছে, হইতে পারে তা করুণও হইতে পারে, তোমার দ্বারা আরো 10 জন আক্রান্ত হইতে পারে, তাকে ওইখানেই থামায়া দেওয়া হয়। এতটুকু মেশিন পর্যন্ত এখন আবিষ্কার হয়ে গেছে যে আপনি জানবেনও না, আপনার জ্বর বহুত দূর থেকে মেপা নিবে, অগোচরে মেপা নিবে। এখন আর মুখের ভিতরে ঢুকাইতে হয় না, এখন আর বগলের নিচে দিতে হয় না। দুনিয়া উন্নত হয়েছে বটে, কিন্তু কোনো মেশিন এখনো আবিষ্কার হয় নাই, কোনো অ্যাপস এখনো আসে নাই। আমাদের যুবকরা এক এক অ্যাপস নামায় নেয়। আরে বোঝো তো আমার কথা, বোঝো তো তোমরা, না বুড়ারা না বোঝো, তোমাদের তো বোঝার কথা। কোনো অ্যাপস এখনো আবিষ্কার করতে পারে নাই যেটার ভিতরে আঙ্গুল দিলে বলে দিবে আমি কবে মরবো, ঠিক না? কোনো দিন আবিষ্কার হবে না। আমাদের যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে? এই জন্য সূর্য ডেলি চিৎকার দিতে দিতে ওঠে, যদিও তার চিৎকার আমাদের কারো কানে আসে না। খোদার কসম সে চিৎকার দেয়, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে তুই যা করবি যুবক সব আমার কাছে রাখা আছে, সবগুলা সাক্ষী আমি নিজে দিব। তুই ভাবতেছিস মেমোরি কার্ড তোর কাছেই আছে, না না না, আল্লাহ আমার রশির ভিতরে মেমোরি কার্ড ঢুকায়া দিছে, আমার কাছেও মেমোরি আছে, আমার আলোতে যে করবে ওটা আমি সাক্ষী বহন করব। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করলেন, আউতি হায়াতিকা আবাদা, আর কোনোদিন আমি তোর জীবনে উঠতে নাও পারি। প্রতিদিন সূর্য চিৎকার দিতে দিতে ওঠে। ও মেরে দোস্ত, মেশিন যদি আবিষ্কার হইতো তাহলে এখনই আপনাদেরকে লাগায় শোনায় দিতাম। না না, লাগায় শোনানো যাবে না। আপনি এখানে বসে আছেন, প্রতিদিন 70 বার কেন একাদ আরো বেশি মানুষ হাঁটতে থাকে, জমিন চিৎকার দিতে থাকে, ইবনা আদম তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, ও মানুষ আমার জমিনের উপর পিঠের উপরে তুমি চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। তুমি আমার পিঠে বিরাজমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। আমার পিঠে তুমি আধিপত্যের অধিকারী, অতি সত্বর তুমি আমার পেটে আসবে। এমনকি যখন হাসি দেয় তখন পর্যন্ত বলে, তাদহাকু আলা যাহরি, তুমি হাসতেছো আমার পিঠে, সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটের ভিতরে কাঁদবে। হয় হয়, যখন আমরা রং তামাশা করি, রং তামাশা বোঝেন? আরে বোঝেন, বিয়ে শাদি এটা সেটা প্রোগ্রাম হয় না, বুড়ারা পর্যন্ত বলে একটু কি সে, বাচ্চারা তো বিয়ে শাদিতে একটু করবেই, ঠিক না? আচ্ছা, আপনারা জায়েজ বানাইছেন, জায়েজ বানান, তাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু জমিন কি বলে এটা আমি শুনাইতে চাইতেছি। যখন রং তামাশা করে তো নিচের মাটি বলতে থাকে, তাসুররুকাল আলওয়ান ওয়ালা যাহরি, তুমি রং তামাশা করতেছো আমার পেটে, তাই না? তাকুলুকা দুধ ফি বাতনি, কিরা মাকড় তোমার আমার পেটে খাবে। যখন মানুষ খুশিতে আত্মহারা হয় তখন নিচের মাটিটা বলতে থাকে, আতাসুররু আলা যাহরি, তুমি খুশিতে আত্মহারা, সাতাহসানু ফি বাতনি, তুমি দুঃখের সমুদ্রে আমার পেটে ডুবতেও পারো। আবার এমনও লোক আছে যারা জমিনের উপর দিয়ে হাঁটে আর মাটি বলতে থাকে, মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? তো সে নিজেই জবাব দেয়, জানো কেন বলি? আমি তোমাকে আপ্যায়ন করবো, আপ্যায়ন। তারই লাশটা যখন কবরের পাশে যায় তো কবর চিৎকার দিয়া বলে, বলছি না তোমাকে আপ্যায়ন করব, তুমি চলে আসছো তাই না?
তো বলছে তোমাকে রাখতে দেরি, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাযরা, তোমাকে রাখতে দেরি, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এমনও লোক আছে, হয় আমি কেমনে বুঝাবো আপনাদেরকে, এমনকি কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করতে থাকে। বাড়ির কুকুরটা পর্যন্ত মাঝে মাঝে আমাদেরকে দেখা অট্ট হাসি দেয়, কুকুরও আমাদেরকে সতর্ক করে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি নিজে লেখছেন, উনি নিজে বলছেন কুকুর যখন ঘেউ ঘেউ করতে থাকে, শুধু ঘেউ ঘেউ করতে থাকে না, কুকুর অপরিচিত মানুষকে দেখলেই ঘেউ ঘেউ করে, যাকে 2-4-5 বার দেখা ফেলছে, যে যাকে 2-4-10 বার সতর্ক করা হয়েছে, আর তাকে দেখলে কোনো আওয়াজ করে না, লেজকে গুটায়া দেয়। তখন মনে মনে বলতে থাকে তোকে বহু সতর্ক করছি, আর প্রয়োজন মনে করি না। কিন্তু নতুন কাউকে দেখলেই সে আওয়াজ করা শুরু করে। আসলে সে আওয়াজ করে না, সে বলে ইবনা আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে বাঁচা না, লিআন্নাকা উকুদুন নার, কেননা তুই যদি না বাঁচাইতে পারলি তো জাহান্নামের ইন্ধন তুই হবি। কিয়ামতের দিন তো আমাকে হুকুম করা হবে, আমি মাটি হয়ে যাব, আমি তোর মতো ইন্ধন হব না। এই জন্য যাত্রা আমাদের সবার চলমান, আমরা আখেরাতের যাত্রী, পরিসমাপ্তি মৌত এসে ঘটায় দিবে। প্রস্তুতির ক্ষেত্র এটাই, এইখানে সময় পাওয়া যাক আর না যাক, ব্যস্ততা যতই বেশি হোক, ক্ষেত্র কিন্তু এটাই, এইখানেই মূল্য পাওয়া যাবে। ওইটা ক্ষেত্রও না, ওইখানে সময় পাওয়া গেলে মূল্যও পাওয়া যাবে না। আর ওই আখেরাত আমাদের ক্ষেত্রও না। মানুষ সময় বহুত পাবে, কবরে 30,000 বৎসর পাবে, কিয়ামতের মাঠে আল্লাহ দাঁড় না করায় দেখ 50,000 বৎসর কেটে যাবে। বলবেন ওইখানে করে নিব, কোনোদিন সম্ভব না। ক্ষেত্র এটাই, বিদায় যদি বুঝে আইসা থাকে। এই জন্যই আল্লাহ প্রস্তুতির জন্যই আল্লাহ ডেলি আমাদেরকে ডাকতে থাকে। আল্লাহ বুঝায়, রসুল বুঝায়, যেটা আমি থেকে হারায় গেছি আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না, আল্লাহ রসুলও বাধ্য করেন নাই, আমরাও আপনাদেরকে বাধ্য করব না, বুঝাইতে চেষ্টা করব। বিদায় বুঝাইতেছি, আল্লাহ বাধ্য করে না, নাইলে ওইখান থেকে আমি বাহির হয়ে গেছি যে আল্লাহ আসান দিবে আর আপনি আসবেন না, এটা হবে না। আপনি বলবেন আমি রতি, আল্লাহ বলবে তুমি রতি না, মা আম্মাহিনা। এই জন্য এক বাদশার কথা মনে উঠলো, ইয়াজিদ বিন মুহাল্লাব ইসলামী জগতের বিরাট বড় প্রতাপশালী বাদশাহ ছিলেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি জামানায় ছিলেন। তো একদিন বাহির হইতেছিলেন, ঘরের থেকে বাহির হইতেছিলেন। আর রাজা বাদশারা যখন বাহির হয় তখন তো দুনিয়া দেখতেই থাকে ওনারা কিভাবে বাহির হয়। একা একই বাহির তো হয় না, সামনে পিছিয়ে ডাইনে বামে লোকজন থাকে। তো মালিক ইবনে দিনার উঁচু জায়গার থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলেন। যখন বাদশার চোখে চোখ পড়ছে তো উনি একটু বেকা চোখে দেখছেন, বেকা চোখ বুঝেন, একটু ক্রিটিসাইজ মূলক ভঙ্গিতে দেখছেন। তো বাদশাহ ডাইকা পাঠাইছে, এদিকায়, তুমি কি আমাকে চিনো না? তো বলছে আমি তোমার চেয়ে তোমাকে ভালো চিনি। তো বাদশাহ কাইপা উঠছে। বাদশাহ ছিল, প্রতাপশালী ছিল, কিন্তু বেয়াদব ছিল না, আদবওয়ালা ছিল। আলেম ওয়ালামা আল্লাহওয়ালাদেরকে আদব করতেন, আদবওয়ালা ছিলেন। বলছে কি করে হইতে পারে আমার চেয়ে তুমি আমাকে ভালো ছিল? তো বলছে শোনো, আমা কানা আউয়ালুকা নুতফা, তোমার শুরুটা কি একটা দুর্গন্ধময় বিদগুটে পানি ছিল না? বলছে বালা, এটাই তো বিদগুটে দুর্গন্ধময় পানি, বীর্য থেকেই তো আমার তৈরি, এটা সত্য বলছো তুমি? বলে আখেরুকা জিফা, তুমি মারা যাওয়ার পরে কি ফুলবে না, ফাটবে না? বলছে অবশ্যই ফুলবেও, ফাটবেও, দুর্গন্ধ হবে। বলছে অবাইনাহুমা তাহমিলু কাযিরা, মধ্যখানে তুমি একটা পেশাব পায়খানার টুকরি। আর কি টুকরি চিনেন? হ্যাঁ, আরে টুকরি চিনেন? কি বলে আপনাদের এখানে? বড়টা ওরা এটার ভিতরে কি? এটার ভিতরে কি? পেশাব আর পায়খানা। আর কি মধ্যখানে একটা, এটা পেশাব পায়খানার তুমি একটা পাত্র। আর কি? বাদশাহ চিল্লান দিয়া বলতেছে আরাফতানি হাক্কা, তুই আমাকে চিনছ? এই চামচগুলো একটু আমাকে চিনে নাই, চামচগুলো একটু চিনে নাই, যেটি আমার চতুর্দিকে করে চামচ, সেটি একটাও চিনে নাই, তুমি আমাকে চিনছ। বাস্তবিক এটাই সত্য, চলে যেতে হবে। বিদায় আসেন, প্রস্তুতি নেই, সময় বড় দামি, যদিও ঝাই ঝামেলা অনেক, সময় যদিও শর্ট,
কিন্তু দামি। এই জন্য আল্লাহ বাধ্য করতে চান না, আল্লাহ বুঝাইতে চান যে প্রস্তুতি নেওয়া যাবে। শোনায় দিছেন, দেখায় দিছি, একটা না দুটা না হাজারো দেখানো যাবে, শ্রেণী ভেদ হিসাবে দেখানো যাবে। আপনি কি ভাবেন প্রস্তুতি নিছিল আব্দুর রহমান ইবনে আউফ? আপনার আমি কয় টাকার মালিক, কয় টাকার মালিক? ডলার উঁচা দেখি আপনি অনেক দামি। ও মেরে দোস্ত, কয় টাকার? আব্দুর রহমান ইবনে আউফ আশারায় মুবাশশারার একজন। যখন দুনিয়ার থেকে বিদায় নেয় তখন ক্যাশ টাকা ছিল 48-47 লক্ষ কোটি টাকা। সোনার উপর টাকা ছিল 47 লক্ষ কোটি। জান জান ইতিহাস পড়ে দেখেন, 47 লক্ষ কোটি ছিল। কয়েক মিলিয়ন দাম বর্তমানে এক একটা ঘোড়ার, কয়েক মিলিয়ন দাম এক একটা ঘোড়ার। আপনার আমার টাকা না, দেড়হাম দাম, দেড়হাম। আরবি ঘোড়া, এরকম ঘোড়া ছিল 4000। বাকিগুলা বললাম না, প্রত্যেকটা বলা যায়। উনিও প্রস্তুতি নিছেন তো দুনিয়াতে থাকতে আশারায় মুবাশশারার একজন, টপ 10-এর ভিতরে একজন। উনি টপ 10, 10 জনের ভিতরে একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মৃত্যু সময় সম্পদের ওর চেয়ে বেশি সম্পদ। আপনাদের বাংলাদেশের ন্যাশনাল বাজেট হয়েছে এবার মাত্র 6 লক্ষ কোটি টাকা। বাঙ্গারিগুলা বাদ দিলাম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাঙ্গারিগুলো আছে, ওগুলো আমি বললাম না। 6 লক্ষ কোটি টাকা আমাদের ন্যাশনাল বাজেট হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু লগ্নে ছেলে সন্তানের জন্য রাইখা গেছেন 47 লক্ষ কোটি টাকা। উনিও প্রস্তুতি নিয়ে আশারায় মুবাশশারা হয়েছেন। আপনি ভাববেন আমি টাকার বোঝায় আশারায় আমি আমাকে করতে পারতেছি না। আমাদের কাছে তো কিছু হইলেই আমরা বলি মরার সময় নাই, আমি সময় দিব তো কোত্থেকে দিব, ঠিক না? হ্যাঁ, না না, আসেন পায়ে পড়ি, আপনাদের চলে যেতে হবে, চলে যেতে হবে। বিদায় প্রস্তুতি নিয়ে যেতে হবে, নারীকে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে। যে প্রস্তুতি নিয়ে যাবে সে আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে মূল্যায়িত হবে। কেমন মূল্যায়িত? আল্লাহ তাকে সালাম দিবে। আল্লাহ সালাম কওলাম মির রব্বির রহিম। আল্লাহর সালাম সৃষ্টির সালামের মতো হবে না। আল্লাহ তো ওই কার্ড গলায় পরায় দিবে। কিছু কার্ড আছে, কিছু ক্ষেত্র আছে, কিছু জায়গা আছে, ওটা গলায় ঝুলাইয়া যাইতে হয়। ওই গলায় ঝুলাইয়া গেলেই মূল্য পায়, গলায় না ঝুলাইয়া গেলে মূল্য পায় না। আল্লাহ ওই সালামের কার্ড গলায় পরায় দিবে, যেইখানে যাবেন ওইখানেই সালাম পাইতে থাকবেন, দিতে থাকবে। সালামের মালা আল্লাহ পরায় দিবে। ওই প্রস্তুতি নেওয়ার জন্য, সহজভাবে প্রস্তুতি নেওয়ার জন্য, যাতে সহজে নিতে পারি, এটার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন। আল্লাহর রাসূল ক্ষেত্র বিশেষ, শ্রেণী বিশেষ, স্থান বিশেষ, জায়গা বিশেষ, প্রত্যেক ব্যক্তি বিশেষ, প্রত্যেক ব্যক্তিকে প্রস্তুতির রাস্তা দেখাইছেন। ওই যেটাকে নবীওয়ালা আল্লাহর রাসূলের জীবন বলে, যেটার উপরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই আদর্শ দিছেন, ওই ক্যারিয়ার দিছেন, ওই জীবন দিছেন, ওই লাইফ স্টাইল দিছেন। আজকে তো দুনিয়া বলে লাইফ স্টাইল চেঞ্জ করো, উন্নত করো, তাইলে তুমি সুখী হবে। আমাকে দেখাইতে হবে না। রাগ হয় না, রাগ হয় না। আমার এখানে হাজারো কান্নাও লুকানো আছে, হাজারো হাসিও লুকানো আছে। এই বছরও আমি কানতে কানতে কোনো এক পর্বে আমেরিকাতে কানতে আমি বাধ্য হয়েছি। আমার চোখে পানি আসছে, পানি আসছে। আমার এখানে কান্নাও আছে, হাসিও আছে। আমাকে কোনো জিনিস দিয়ে বুঝাইতে চেষ্টা করেন না। আমি তো চোখে দেখতে 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 আমার চোখের আলো কইমা আসতেছে। এই জন্য বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, মেরে দোস্ত, মেরে দোস্ত, এটাই সত্য। লাইফ স্টাইল চেঞ্জ করলেই, উন্নতি হলেই আমরা সুখী হব এমন না। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক লাইফ নিয়ে আসছেন, এক জিন্দগি নিয়ে আসছেন, এক আদর্শ নিয়ে আসছেন, এক তরিকা নিয়ে আসছেন, এক জীবন নিয়ে আসছেন, এক জীবন গড়ার পদ্ধতি নিয়ে আসছেন। এটা যে গ্রহণ করবে সে দুনিয়া তো সুখী হবে, আখেরাত তো সুখী হবে। এটা বয়ান দিয়ে বোঝানো যাবে না, এটা তো শিখতে হবে, শিখতে হবে। এটা শিখতে হবে, যুবককেও শিখতে হবে, বৃদ্ধকেও শিখতে হবে, নারীকেও শিখতে হবে, পুরুষকেও শিখতে হবে। যে শিখবে তার জীবন সুখের হবে, তার প্রস্তুতি কমপ্লিট হবে। মৌত আসবে, প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে, এইখান থেকে যাবে তো ফেরেশতারা কার্ড অফ অনার দিতে দিতে নিবে, সঙ্গ দিতে দিতে নিবে। কোরআন বলতেছে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। কোরআন বলে আমি তোমাদেরকে সঙ্গ দিতে দিতে, ফেরেশতারা বলে আমরা সঙ্গ দিতে দিতে তোমাকে নিব, জান্নাতের গেট পর্যন্ত তোমাদেরকে পৌঁছাবো, জান্নাতের দরজা পর্যন্ত তোমাদেরকে পৌঁছায় দিব, জান্নাতের ফেরেশতাদের হাতে উঠায় দিব। ওরা আবার তোমাকে রিসিভ করবে, তো গার্ড অফ অনার দিয়ে রিসিভ করবে। ওরাও বলবে সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওরা সুন্দর জীবন বানায় আসছো। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, শিখেন আল্লাহ রসুলের জিন্দিগি শিখেন। বাংলাদেশের জন্য সহজ এটা, দুনিয়ার আদার কোনো দেশের জন্য এত সহজ না। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এই তিন ক্ষেত্র ছাড়া দুনিয়ার কোনো জায়গায় এতটুকু সহজ নাই, এতটুকু সহজ না, এতটুকু আসান না। আমি তো বলি ওই তিন জায়গার পরে দুনিয়ার কোনো মাটি যদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়, আমার মনে হয় সেটা বাংলাদেশের মাটি। আমার কাছে প্রমাণ আছে, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো বাংলাদেশের মাটি মনে হয় সবচেয়ে বেশি প্রিয়, বাংলাদেশের মানুষ মনে হয় আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। নাইলে আল্লাহ রসুল এই উক্তি কেন করবেন যে বাংলাদেশের মানুষ সরল সহজ, বাংলাদেশের মানুষ সাদা সিধা? তাইলে বাংলাদেশের এই অবস্থা কেন হবে? কোনো গ্রাম নাই যেখানে মাদ্রাসা না আছে, কোনো গ্রাম নাই যেখানে মক্তব না আছে, কোনো গ্রাম নাই যেখানে হজ্জখানা না আছে, কোনো গ্রাম নাই যেখানে দুই চারটা মসজিদ না আছে, কোনো গ্রাম নাই যেখানে দুই চার পাঁচজন হক্কানি আলেম না আছে। বাংলাদেশের কোনো ক্ষেত্র নাই যেখানে ওলামায়ে কেরাম হক্কানি আলেম না আছে। কদমে কদমে পাওয়া যায়, দুনিয়া তো শত শত মাইল ঘুরলে একজন পাওয়া যায় না। আপনাদের এইখানেও মনে হয় গত বছর আমি বলছি যে 700 কিলোমিটার দূর থেকে আসছে ছোট্ট একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য। মাসলা আমি ওকে বইলা দিছি বটে, কিন্তু আগে বলছিলাম ওকে তোর পাও দুইটা দে, মনে চায় আমি একটা চুমা দিই। 700 কিলোমিটার দূর থেকে আসছি, নব মুসলিম, বলছে আমি মুসলমান, আমার মা বাবা মুসলমান না, আমার ইসলাম আমাকে কি বলে, আমার আল্লাহ আমাকে কি বলে, আমার রসুল আমাকে কি বলে, আমি কাফের মা বাবার সাথে ব্যবহার করব তো কিরকম করব? আজকে তো এখানে মুসলমান সন্তানও জানে না মা বাবার সাথে কিরকম ব্যবহার করবে, না জানে না। কোনো ওলামাকে জিজ্ঞাসা করে নবীর জিন্দিগি অনুযায়ী একটা সুন্নত যদি আমার জিন্দিগিতে প্রতিফলিত হইল, আর এটা যদি গ্রহণযোগ্যতা পাইল আল্লাহর কাছে, কসম খোদার জীবন গড়া হয়ে যাবে। একটা সুন্নত যদি, কারণ আল্লাহ রসুলের সুন্নত আল্লাহর কাছে জিন্দেগির যেই কোনো একটা অংশ, ছোট থেকে ছোট অংশ, এটা পর্যন্ত ছোট থেকে ছোট জিনিস আল্লাহর কাছে বড় প্রিয়, বড় ওয়েট রাখে, ওয়েট বড় মূল্য রাখে, বড় দাম রাখে, বড় ওজন রাখে। কিরকম ওজন? সমগ্র জগৎ যদি এক পাল্লা দেন, আল্লাহ রসুলের একটা সুন্নত আর এক পাল্লা দেন, সুন্নতের ওজন বেশি হবে। শিখেন, শিখবেন, কি বলেন? শিখবেন? কে কে ওয়াদা করতে পারেন যে শিখবো ইনশাআল্লাহ? পাক্কা? আল্লাহ কবুল করো। আর সর্বশেষ যেটা মেরে দোস্ত, জীবন গড়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হাদিসের ভিতরে পাওয়া যায়। আল্লাহ নিজে বলেন, আল্লাহর রসুল বলেন, নামাজকে ওকে করে দাও, তোমার জীবন আমি ওকে লেখা দিব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। আল্লাহর রসুলের মাধ্যমে আমাদেরকে জানাইতেছেন, আপনার উম্মতকে বলেন 5 ওয়াক্ত নামাজ ওকে করা দে, আমি কিয়ামতের দিন তোর জীবন ওকে লেখা দিব। শুধু ওকে লেখা দিব না, আমি ঘোষণা দিয়া দিব, সাইদা ফুলান ইবনে ফুলান ফালা ইয়াশকা বাদাহা আবাদা, অমুকের ছেলে অমুক কামিয়াব আর কোনোদিন নাকাম হবে না। বিদায় নামাজ ওকে, জীবন ওকে, নামাজ পূর্ণ জীবন পূর্ণ, নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট। তার জন্যই আল্লাহ রসুল আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আইসি আমাদেরকে মেসেজ দিছেন। দ্বিতীয় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, সর্বশেষ কথা ছিল আসসালা আসসালা আসসালা, নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম,
আর অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার করো। এই দুটোই আল্লাহ রসুলের চিৎকার ছিল। অধীনস্থ মানুষের সাথে সৎ ব্যবহার করো, তোমার নিচে যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো, তোমার অধীনে যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো, তোমার থেকে নিচের স্তরে যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করো। আর নামাজ, এই জন্য আজকে ওয়াদা নিব আমি, বিশেষ করে যুবকদের পায়ে হাত রাখা বলবো, আজকের থেকে ওয়াদা করো, মা বোনরা পর্দার আড়ালে তাদের পায়েও হাত রাখবো যে আজকের থেকে আর নামাজের ওয়াক্ত হতে দেরি, আর মসজিদের থেকে আজান পয়সা আসতে দেরি, আমরা নামাজের সাথে আপোষ আর করব। সমস্ত জায়গাগুলো আমি দুই চোখে দেখছি। দুনিয়ার কোনো উন্নত বিশ্ব নাই যে বিশ্বের ভিতরে আমার জুতার দাগ না আছে, আমার পায়ের চিহ্ন না আছে। দুনিয়ার কোনো মহাদেশ নাই যে মহাদেশে আমি না গেছি। বৎসরে দুই একবার এরকম ঘটে যে সকালে এক মহাদেশে খাই, দুপুরে আরেক মহাদেশে, রাত্রে আরেক মহাদেশে, কমসে কম 3 মহাদেশে তো 3 বেলা খাওয়া হয়। বৎসরের ভিতরে দুই একবার এরকমই ঘটে যে সকালের খাওয়া এশিয়ায়, দুপুরের খাওয়া ইউরোপে, রাত্রের খাওয়া আমেরিকায়। 3 মহাদেশে তো সচরাচর বৎসরে দুই একবার হয় আমার। এই জন্য আমার দেখা দুনিয়া আমি তোমাদের পায়ে এই জন্য ধরি। আসো, লম্বা করব না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির মাধ্যমে আমাদের ওই আশা পুরা হবে, যেটা আমরা বুকে ধারণ করি, যে ঈমানের সাথে মরতে চাই, হেদায়েতের সাথে বাঁচতে চাই, হেদায়েতের সাথে মরতে চাই, হেদায়েতের বিনিময়ে ওই জান্নাত পাইতে চাই। কেননা আসতে দেরি, হেদায়েতের ধ্বনি আমার কানে আসতে দেরি হয় নাই, কিন্তু আমি প্রশ্ন নিয়ে আসলাম, ওটা পাবো তো পাবো কোত্থেকা? ডাইরেক্ট তো আল্লাহর কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ দেখি না। কেননা আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা তো শোনা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণা আনা যায় না। একটা পদের মালিক হইলি সে দরা ছোঁয়ার বাহিরে চলে যায়। আল্লাহ তো 99টা পদের মালিক, অগণিত পদের মালিক, যিনি জমিনও থাকেন না, উনি তো থাকেন ইস্তাওয়া আলাল আরশ। হাদিসের ভিতরে আছে ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহার, 7 সমুদ্রের উপর, 7 আকাশের উপরে সমুদ্র। উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, গভীরতা জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। ফিহি সামানিয়াতু আওয়াল, ওই সমুদ্রের ভিতরে 8 জন ফেরেশতা দাঁড়ানো। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্রের পানি ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছে নেয়। মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহিম 700 আম, এক এক ফেরেশতার কান্দা হইল 700 বৎসরের রাস্তা। আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে হইল আল্লাহর আরশ। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, দুইজনের দূরত্ব হইল 50,000 বৎসরের রাস্তা। তো আল্লাহ তো ইস্তাওয়া আলাল আরশ, ওনার থেকে হেদায়েত নিব তো নিব কি কইরা? তো আল্লাহ আসান করছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহুম আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ কোরআনের শত জায়গায় বলছেন ওয়া ইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। হাজারো জায়গায় লেখা আছে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির ভিতরে আমাদের মনের আকাঙ্ক্ষা রেখা দিয়েছেন। আসেন আজকের থেকে নিয়ত করি যে ওই রসুলের গোলাম হব। শুধু মোহাব্বত দিয়ে হবে না, যদি শুধু মোহাব্বত দিয়ে হইতো, রাগ হয় না, রাগ হয়তো শাইখুল হাদিস সাহেব রাগ হয়ে যেতে পারে। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যতটুকু ভালোবাসতেন, কিয়ামত পর্যন্ত কোন কুতুব এটার নিদর্শন দেখাইতে পারবেন না। আমি মানি, আমার ঈমান। আবু তালেবের ইতিহাস আপনারা জানেন না। আবু তালেব ওই ব্যক্তিত্ব, মানুষ একটা মানুষের ভিতরে দুনিয়া হিসাবে যত কোয়ালিটি চায়, যত জিনিস চায়, এর চেয়ে বেশিও একক আবু তালেবের ভিতরে ভরা ছিল, এর চেয়ে বেশি ছিল।
ওই আবু তালেব 4 বছর বাতিজার জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। কোনো ব্যক্তিত্ব ছিল না আবু তালেবের উপরে আঙ্গুল উঠাবে আর পাঞ্জায় আঙ্গুল থাকবে, অটোমেটিক আঙ্গুল পৃথক হয়ে যেত, অটোমেটিক। এরকম ব্যক্তিত্ব ছিল আবু তালেব। 4 বছর পাতা চাবাইছেন বাতিজার জন্য। আবু তালেব অবরুদ্ধ জীবন কাটাইছেন। আপনি কতটুকু রসুলকে ভালোবাসেন? 6 বছর 6 মাস বয়সের থেকে বুকে নিছেন, বুকে না কলিজার ভিতরে ঢুকায় রাখছেন। আমাদের নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন বুকের থেকে বাহির করা এই কথা বলে দুনিয়ার থেকে বিদায় নিছেন। কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বাতিজা, আমি দুনিয়ার থেকে চললাম। যার মৃত্যুর পরেই কাবায় ঢুকে আল্লাহ রসুল চিৎকার দিছেন, আম্মি আম্মি আযকুরুকা লিয়াউম। চাচা চাচা, তুমি বড় স্মরণ আসতেছ। তুমি যখন ছিলা তো আমার উপরে শারীরিকভাবে কেউ একটা বালির কণাও নিক্ষেপ করতে পারে নাই। কেননা জানতো মক্কাবাসী, যদি বালুর একটা কণাও নিক্ষেপ করি, আবু তালেব কণার বিপরীতে পাথর নিক্ষেপ করবে না। আবু তালেব তো তালাশ করবে এই পাথরের কণা কোন পাহাড়ের, এটা বাহির কর। পাহাড় উঠা, তারপরে মার এর মাথার উপরে আমার বাতিজার গায়ে পাথরের কণা। ওই ব্যক্তিত্ব ছিল আবু তালেব, ওই ব্যক্তিত্ব ছিল, ভালোবাসা এতটুকু ছিল। বুঝবেন কি বুঝবেন না জানি না, যে রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে, যে রসুলের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, যে রসুলের ছোঁয়া পাইলে আগুন কোনো দিন আর ছুঁইতে পারে না। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান, উনি কোনোদিন এটাকে পানি দিয়ে পরিষ্কার করতেন না। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, আর দস্তরখান চকচকে হয়ে বাহির হয়ে আসতো। এক সাহাবী জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু শিখলে তো শিখলে কই থেকে? বলছে এটা জাদু না। বলছে তাইলে এটা কি? বলে আল্লাহর রাসূল এই দস্তরখানে খাইছেন, হাত পরিষ্কার করছেন, ওই দিন থেকে আমি এটা আগুন দিয়ে পরিষ্কার করি, পানি দিয়া না, সাবান দিয়া না। ময়লা খায় আগুন, কিন্তু দস্তরখান খাইতে পারে না। আল্লাহর রাসূল নিজের হাতে আবু তালেবকে কবরে রাখতেছেন আর চিৎকার দিয়া বলতেছেন, আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা চাচা চাচা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। কোনো রাস্তা যদি রাখতেন তো আমি এখন আল্লাহর কাছে হাত উঠায়া দিতাম। আমি বলছিলাম আপনি ঠোঁট দুটো হেলায়া দেন, আমি পড়বো, আপনি ঠোঁট হেলাবেন, আমি আল্লাহর কাছে যুক্তি দিব। আমি কলেমা পড়ছি, চাচা ঠোঁট হেলায়া দিছে, আমার চাচা কলেমা পড়ছে, বাঁচায়া দেন। কিন্তু চাচা আপনি ঠোঁটও হেলাইলেন না, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। যার হাতের ছোঁয়ায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়ায় আবু তালেবকে কবরে রাখা হইতেছে। চান্দিনার মানুষ, আমি ওই কবর এখনো চিনি, আবু তালেবের কবর আমি চিনি। আমি ওই ব্যক্তি যে আবু তালেবের কবর চিনি। আমি কার পাশে আছে এটাও জানি। আমি আম্মাদান খাদিজাতুল কুবরার পাশের কবরটা হলো আবু তালেবের, যেটাকে উলামায়ে কেরাম জান্নাতুল মুআল্লা বলে। আসেন, সময় আমার হাতেও কম, বেলাও দুপুর, উপর থেকে গরম পড়তেছে, নাইলে আপনাদেরকে আমি শুনাইতাম যে আল্লাহ কার দুয়ারে রাখছেন। হয় হয়, চলেন একটা দুইটা শুনাই দিই। চান্দিনা আবার আসি না না আসি কে জানে। হায়াত কতদিন মানুষের সঙ্গ দেয় এটা তো কেউ জানে না, ঠিক না? এই জন্য শুনাই দেই দুই একটা। হ্যাঁ, রসুলের চোখের পানি তো দূরের কথা, আল্লাহর রসুলের আম্মার চোখের পানিও আল্লাহ সইতে পারেন নাই। যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখছেন তো আমেনা কাঁদতে ছিলেন কোলে নিয়া। তো গড়ের মানুষ জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস তো কাঁদিস কেন? তো আব্দুল্লাহ তো নাই। আব্দুল্লাহ থাকলে কি হইতো? হাঁটতে যখন বাচ্চা শিখে তো মায়ের চেয়ে খুশি হয় বাবা। বাবা আঙ্গুল ধরে হাঁটানোর গতি বাড়ায়, এদিক নিয়ে যায় ওদিক নিয়ে যায়, রোডে ছেড়া দিয়ে একটু হাঁটায়, ওইখানে ছেড়া দিয়ে একটু হাঁটায়, দুনিয়াকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখতেছে। 2 দিন পরে দৌড়াইতে শিখবে, 2 দিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, 2 দিন পরে আমার সঙ্গে
আমার পক্ষ হয়ে লাঠি ধরবে, আব্দুল্লাহ তো নাই, কে হাঁটাবে? তো আল্লাহ চলে আয়েশা বলতেছে, আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, কাঁদিস না আমেনা, সন্তান তোর হইতে পারে, আব্দুল্লাহর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। আব্দুল্লাহ হাঁটাইলে আর কোথায় হাঁটাবে? মক্কার অলিয়ার গলি, দূরে নিয়ে গেলে নানার বাড়ি, মদিনা মুনাব্বারায়। একটু সবর কর আমেনা, গুরার সময় আসতে দেরি, আমি রব আসতে দেরি হবে না। মেরাজ এটাকেই বলে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ আমেনার চোখের দিলকে শীতল করার জন্য আল্লাহ চলে আসছেন, ওয়াদা পুরা করার জন্য। আমেনা কাঁদিস না, বন্ধুকে ঘুরাইতে আমি নিয়ে যাব। আব্দুল্লাহ ঘুরাইলে দুনিয়াতে ঘুরাবে, আমি যখন ঘুরাইতে নিয়ে যাব, মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব ঘুরাইয়া দেখাবো। সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। শুধু এইটাই না, সব যখন দেখা হয়ে যাবে, আমার পাশে বয়া আমাকেও দেখাবো, তারপরে তোরটা তোর কোলে পাঠায় দিব। এটার নামই মেরাজ। এটার নামই কি? মেরাজ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মহব্বত করলে হবে না। চান্দিনার মানুষ মহব্বতের সাথে সাথে যদি চাই যে ঈমান নিয়ে মরবো, যদি চাই হেদায়েত নিয়ে মরবো, যদি চাই ওই বিনিময়ে পাইতে চাই যে জান্নাত, যেটা শান্তির জায়গা, যেটা শান্তির জায়গা, ওই জান্নাত যদি পাইতে চাই, যেখানে মন চাহি জীবন হবে, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুযু আ'য়ুনুকুম ফালা তা'লামু মাকসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওই জান্নাত যদি পাইতে চাই, তাহলে আজকে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হইতে হবে, যিনি কোনো ক্ষেত্রে আমাদেরকে ভোলেন নাই, কোনো সুযোগ হাতছাড়া হইতে দেন নাই, সব আমাদের পক্ষে লাগায়া দিয়েছেন। চান্দিনার মানুষ দুটাই ক্ষেত্র বলতেছি, যিনি দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, নিজের 9টা ঘরে খাবার মতো কিছু ছিল না। খাবার তো দূরের কথা, বাতি জ্বালানোর মতো তেল ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যদি তেল থাকতো তাইলে আমরা খিদার তাড়না নিবারণের জন্য তেল পান করে নিতাম। 9টা ফ্যামিলির এই দুরবস্থা ছিল, নিজে ক্ষুধার্ত যাইতেছেন। হাসান হোসেন ক্ষুধার্ত ছিল, যেই হাসান হোসেনের কান্না আল্লাহ রসুল সইতে পারতেন না। কান্নার আওয়াজ আসতে দেরি, দৌড়ায়া ছুটে যেতে দেরি করতেন না, আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরা কান্নার আওয়াজ যেন আমার কানে না আসে। ওই হাসান হোসেন ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত। নিজে দুনিয়াতে বিদায় নেওয়ার পরে এদের কি হবে এটা নিয়ে ভাবনা ছিল না। চান্দিনার মানুষ চোখে পানি ছিল তো আপনার আমার জন্য ছিল। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন, তাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা আল্লাহু ইয়ান্তাযিরুক। আপনি এখনো কাঁদেন, আপনি তো আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা বইতেছে, আপনি আসবেন বইলা এখনো কাঁদেন। তো বলছে জিবরিল কাঁদবো না তো কি করবো? ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা রাখবে তো রাখবে কে? লানত আমাদের জিন্দেগির উপরে। চান্দিনার যুবক, আমাদের জীবনে লানত। রাগ হলো না আমার উপরে, আমার মন চায় আরো কঠিন শব্দ বলি। লানত আমাদের জিন্দেগির উপরে। যেই রসুল মৃত্যুর সময় আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে যাইতেছেন। লম্বা হাদিস আমি শর্ট করতেছি, ওলামায়ে কেরাম তাহকিক করে নিবে। দ্বিতীয় নফকার আগে আল্লাহ 4 জনকে পয়দা করবেন। কয়জনকে? জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। কেননা দ্বিতীয় নফকা তো ইসরাফিলই ফু দিবে, ঠিক না? উনি তো মারা গেছে, এখন কে ফু দিবে? আল্লাহ ওনাকে পয়দা করবেন 4 জনকে। জিবরিল কানবে, 3 জন জিজ্ঞাসা করবে কাঁদেন কেন? এখনই তো দ্বিতীয় সিংহায় ফু দেওয়া বলা হবে, যেটাকে নফকাতুল নুশুর বলে, নফকাতুল বেস বলে।
আবার পুনর্জীবিত হবে, আমাকে হুকুম করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। কিন্তু আমার মৃত্যুর পর আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। তো তিনজন বলবে ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো রওজা কোথায় রাখা আছে। তো জমিনকে জিজ্ঞাসা করবেন রওজা কোথায়, আল্লাহর বন্ধুর রওজা কোথায়। তো জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে আমাকে এরকম ছানা হয়েছে আমিও ভুলে গেছি রাখছি কোথায়। মাঝে মাঝে আমরা টুপি পকেটে রেখে সারা ঘরে খুঁজতে থাকি, ঠিক না? অথচ টুপি কোথায়? পকেটে। ওই দিন আল্লাহ আল্লাহর রাসূলের কবর থেকে নূর বাহির করবেন, নূর 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 হাত্তা ইয়াসআদ আরশার রহমান। নূর আল্লাহর আর রাসূল আরশ পর্যন্ত যায় পৌঁছবে। জিবরিল আলাইহিস সালাম নূর দেখে চিনবে এটাই আল্লাহর হাবিবের কবর। আসবে পর মারবে, হুকুম হবে নিয়ে আসো, পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান ইতি মাকামুল মাহমুদ, উঠেন মাকামে মাহমুদে চলেন। কিন্তু আল্লাহর রাসূল উঠবে ওয়া হুয়া ইয়াবকি। চান্দিনার যুবক উঠবে তোর জন্য আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। ওয়া হুয়া ইয়াকুল ইয়াবকি ওয়া ইয়াকুল, এবং বলবে জিবরিল আইনা উম্মতি, তুমি একা কেন আসছো, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়, কেন আসে নাই, আমার উম্মত কোথায়। তো জিবরিল বলবে বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত রয়ে জমিনে কেউ ওঠেই নাই, প্রথম আপনাকে উঠানো হয়েছে, কেন আপনি কিয়ামতের বাদশা। উম্মত ওঠে নাই। আল্লাহর রাসূল আগেও জিজ্ঞাসা করবে আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের পাড়ে চলে গেছে। হায় 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 হায়, যে কিয়ামতের মাঠে চোখে পানি নিয়ে উঠবে। কার জন্য? যুবক তোমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে, আমার জন্য কাঁদতে কাঁদতে উঠবে। যে কিয়ামতের মাঠে ছুটতে থাকবে, ওই মাঠ, যেই মাঠ হায় 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 তুবাদ্দিলুল আরদা গায়রাল আরদ, যেটাকে জমিন উল্টায় দেওয়া হবে, তার নিচে আগুন জ্বালায় দেওয়া হবে। যে আগুনের তাপ আল্লাহর রাসূল বলছেন লাউ উলকিয়া জিবালাত দুনিয়া লাযাবা, দুনিয়ার কঠিন পাথরের পাহাড়গুলা নিক্ষেপ করতে দেরি, মোমের মতো গলতে দেরি হবে না। জমিনের নিচে এরকম উত্তপ্ত আগুন হবে, সূর্যকে 1.5 কিলোমিটার মাথার উপরে নিয়ে আসা হবে। ওই ময়দানে আল্লাহর রাসূল মাকামে মাহমুদে বসা থাকবে না, আল্লাহ বসাইতে চাবে, যুবক তোর জন্য আমার জন্য বসবে না আল্লাহর রাসূল। আল্লাহ বলবে বসেন না কেন? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে? উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে। হাউজে কাউসারের কাছে যাবে, পিপাসিত উম্মতকে ডাকবে, ও যুবক তোমাকেও ডাকবে, বলবে শাবাব ইশরাব লা তাজমান বাদাহা আবাদা, ঠোঁটে লাগায়া পান করায় দিবে, আর বলবে যুবক পান কর, পিপাসা আর কোনোদিন তোর কাছে আসবে না। কেমন দৃশ্য হবে! মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে পান করায় দিবে, আবার পুলসিরাতে দৌড়াবে, আমল নামা না ঝুঁকবে তো ওইখানে হাত উঠায়া দিবে আর বলবে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন না আমাকে রাজি করে ছাড়বেন? আমার উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, আমি রাজি হব তো হব কি করে? আল্লাহ পাল্লা সামনে ঝুঁকায় দিবেন, আবার পুলসিরাতে ছুটবে। যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দেবে। আসো এই মজমা থেকে কারি ইসমাইল রহমতুল্লাহর ফাউন্ডেশন, উপর থেকে সূর্যের আলো গরম পড়তেছে, তার ভিতরে বসে আছি, গাম মনে হয় আপনাদেরও ঝরতেছে, আমারও ঝরতেছে। চলেন আজকে ওয়াদা করি, ওই নবীর দাসত্বের বেড়ি আজকে গলায় পড়ব। ওয়াদা, পাক্কা ওয়াদা। হ্যাঁ নামান, এটার জন্য আরেকটা কাজ করতে হবে। যদি আপনি দাসত্বের বেড়ি পড়তে চান, আপনি যদি প্রশ্ন করেন নবীকে পাবো তো পাবো কোথায়, উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন, সাহাবায়ে কেরাম তো নাই, 1433 বছর হয়ে গেছে, ওনার গোলামির শিকল পাবো তো পাবো কোথায়? এই জন্য আল্লাহ কোরআনেও ইঙ্গিত দিছেন, প্রথম বলছে আতিউল্লাহ, পরে প্রশ্ন বলছে আতিউর রাসূল, পরে দ্বিতীয় প্রশ্ন আমি এখন করে দিলাম, নবীকে পাবো তো পাবো কোথায়? তো
তো আল্লাহ তৃতীয় জবাব দিয়েছেন উলিল আমরি মিনকুম, ওটা হক্কানি আলেমদের কাছে ওই বেড়ি রাখা আছে, হক্কানি আলেমদের কাছে রাখা আছে, নবীর গোলামি রাখা আছে। একটাও যদি পড়তে পারি, একটা সুন্নত যদি আমল করতে পারি, যুবক কইরা তো দেখো, এক হাদিসে কুদসির তর্জমা করতেছে আমি, আল্লাহ শুধু শুধু বলেন নাই क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আল্লাহ ওয়াদা করতেছেন আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, আমি তোর হয়ে যাব। এই দুনিয়া মাটির দুনিয়া, যেটা 750 কোটি মানুষের ভিতরে বন্টিত, এটা আর কি জিনিস? আমি লৌহ কলম সমগ্র সৃষ্টি উঠায়া তোর হাতে দিয়া দেব। এটাই সাহাবা ইকরাম প্রমাণ করছে। যুবক, তোমরা কম্পিউটার দিয়া কম্পিউটারকে হ্যাক করো, ঠিক না? টেকনোলজি দিয়া টেকনোলজি হ্যাক করো। সাহাবা তোমাদের চেয়ে বড় হ্যাকার ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিয়া সূর্যকে হ্যাক করে দেখায় দিয়েছেন যে আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিছে, দেখো আমরা সূর্যকে হ্যাক করতে পারি। আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিছে, দেখো স্থলের মতো জলেও ঘোড়া দৌড়াইতে পারি। আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিয়া দিয়েছেন, দেখো মেঘকে ডাইকা বৃষ্টি বর্ষণ করায় নিতে পারি। আল্লাহ সব আমাদের হাতে উঠায় দিয়েছেন, যেইখান থেকে পানি আসার কোনো আশা নাই, ওইখান থেকে কুয়া খুইরা আমরা পানি উঠায় নিতে পারি। পুরুষ তো পুরুষ, চান্দিনার মানুষ, ওই জায়গা আমার চোখে দেখা, যেইখানে উম্মে হারাম সিংহের কান ধরে থাপ্পড় দিয়া বলছিলেন আমার উপরে থাবা, আমি তো আল্লাহর রসুলের গোলাম, জানটা তোর যাবে। সিংহ পায়ে মাথা রেখা বলছিল ভুল হয়ে গেছে, আমি চিনতে পারি নাই, আপনাকে মাফ করে দেওয়া যায় না? বলছে এত তাড়াতাড়ি? আমি সমুদ্রের ভিতরে ডুবে গেছিলাম, সাথীরা কোথায় চলে গেছে জানি না, জঙ্গলে আমি উঠে আসছি, এই জঙ্গলে লোকালয় কোথায় আমি জানি না, আগে আমাকে লোকালয়ে পৌঁছা, তারপরে ভাববো তোকে মাফ করব কি করব না। তখন সিংহ বলছে আমার পিঠে ওঠেন, ওই জঙ্গল আমি চোখে দেখা আসছি। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখা কিছু বিদ্যা আছে। মহিলা পর্যন্ত, মহিলা আসো, আজকে আল্লাহর রসুলের দাসত্বের বেরিয়ে এই সমস্ত ওলামাদের কাছে আছে, এরা সুরক্ষিত করে রাখছে, জিন্দেগি আছে। বিদাসকে ওয়াদা নিব সাথে সাথে, যেমন আমরা ওয়াদা করছি আল্লাহ রসুলের দাসত্বকে গ্রহণ করব। এটা শিখতে হইলে ওলামায়ে কেরামের পায়ে আসতে হবে, ওলামায়ে কেরামের কাছে আসতে হবে। পারবো? শিখবো এদের কাছ থেকে? কে কে ওয়াদা করতে পারেন? সর্বশেষ একটা জিনিস, আপনি যদি শিখতে নাও পারেন এদের কাছ থেকে, তাহলে চান্দিনার মানুষ পায়ে হাত রাখা বলবো কোনদিন ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। কি করব না? কি করব না? এই অঙ্গীকার কে কে করতে পারি? নামান। আপনি যদি বিরোধিতা করতে পারেন, কেন আপনাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, ওইদিকে আমি যাব না, লম্বা হয়ে যাবে। কিন্তু কিয়ামতের দিন আপনার সাথে আমার সাথে দেখা হবে, ওই দিন আপনাকে জিজ্ঞাসা করব বিরোধিতার মাসুল আপনাকে কতটুক দিতে হইল। আজকে হয়তো দিতে হবে না, কেন আজকে বাজান না, আজকে তো আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, এটা সত্য আমি মানি। অতদিন পর্যন্ত যতদিন মৃত্যুর থাবা আমার উপরে না আসে, অতদিন পর্যন্ত আমি আমারটাকে চালাইতে পারবো। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, কিন্তু কিয়ামতের দিন আপনাকে আমি জিজ্ঞাসা করব মাসুল আপনাকে কতটুক দিতে হইল। এই জন্য পায়ে হাত রেখা বলি, যদি চলতেও না পারি কোনো দিন বিরোধিতা করব না, কোনোদিন আঙ্গুল উঠাবো না, কোনোদিন ব্যঙ্গ করব না, কোনোদিন মুখ খুলব না। চলতে পারি না ওটা ভিন্ন কথা, করবো তো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, মানার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।